গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই শুনিয়ে দিচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক শুনিয়েছেন, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, যারা চোখে দেখে কানে শুনে আমি আল্লাহ আমায় বুঝতে পারি না, আমি তাদের জানোয়ারের থেকে খারাপ বলি, জানোয়ারও তাদের বলি না, আমি এই জানোয়ার দিয়ে জাহান্নাম ভর্তি করব, মানুষ কখনো যাবে না। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, নমুনা বলবো, স্যাম্পল শোনাবো। ঘরে গরু আছে, ছাগল আছে, ইনশাল্লাহ হাঁস মুরগি আছে, গরুর গোয়ালে কেউ সালাম দেয়? গোয়ালে ঢুকে বলে গরু ভাই সালাম আলাইকুম বলে? গরুকে কেউ সালাম দেয় না, জন্তু জানোয়ারকে কেউ সালাম দেয় না। একজন মানুষ এলে সালাম দেয়, মানুষ এলে বড় ভাই ভুল করছো তুমি, ভুল করছো তুমি, বড় ভাই ভুল করছো, আমার শুনে যাও, আমি বয়সে তোমার থেকে ছোট, হাইটে তোমার থেকে খাটো, কিন্তু যা বলছে একবার ভাবো, মানুষ দেখলে সালাম দেয়, তাই না? মোড়ের মাথায় বসে আছে 10 জনা, 2টো MA পাস, 2টো BA পাস, 3-4টে পাড়ার লোকের দেয় বাঁশ, মোট কটা হলো? 8টা। একটা মাস্টার, একটা ডাক্তার, কটা? 10টা। কেউ কাউকে সালাম দেয় না, কিন্তু পাড়ার মোল সাহেব গেলে আসসালামু আলাইকুম, হ্যাঁ না না। এখন মানুষ যাচ্ছে তাই সালাম দিয়েছে, আগের গুলো মানুষ ছিল না তাই সালাম দেয় না। ভাই বুঝতে পেরেছ? মানুষ গেলে সালাম দেয়, হ্যাঁ না না বলেন? ওরা সালাম দিয়েছে, এরা সালাম দিয়েছে কাকে? মানুষকে। ওরা দিয়েছে না বন্ধু, দেয় নাই। আমার আল্লাহ ওদের কান ধরে বলেছি সালাম দে রে, জানোয়ার মানুষ আসছে সালাম দে। বলে কোথায় আছে? কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71। চলুন তুলে দেখে নেন। কোরআন কাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল বলে, যখন জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, মুমিন যখন জান্নাতের দিকে যাবে, মানুষ যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ বলে ফেরেশতারা সালাম দে। সালাম দিয়েছে না দিতে বলেছে? জোরে বলেন, দিতে বলেছে। তাই আল্লাহ বলে, যখন মানুষ গেছে তখন আমি সালাম দিতে বলেছি। ও যদি নিজে থেকে সালাম দিত তো আব্বা দেখে সালাম দিত, আম্মা দেখে সালাম দিত, ভাইকে দেখলে সালাম দিত, পাড়ার মুসলমানকে দেখলে সালাম দিত। ও যদি নিজে সালাম জানতো, নিজে মানুষ ভাবতো, ওই বাপজিরা সোনার আল্লাহরা। আর কোরআন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারীরা, যখন ঘরে ঢুকবে প্রথমে সালাম দাও। বিবি বাচ্চা ভাই বোন আত্মীয় স্বজনকে সালাম দাও। মুমিনের নমুনা, সালাম দিয়ে ঘরে যাবে, সালাম না দিয়ে যাবে না। আপনার আমার নমুনা, জীবনে কোনোদিন সালাম দিতে পারলাম, বরং লজ্জা লাগে। সালাম দিতে লজ্জা লাগে, হাই বলতে লজ্জা লাগে না, হ্যালো বলতে লজ্জা লাগে না, টাটা বল পরে দেবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার জীবনে ফতেপুর দাওয়াত হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, কারণ এইরকম বললে আর কেউ দাওয়াত দেবে? ওই বাবাজি, ইবলিশ দাওয়াত দেবে? ও তো জানে আসতে শালা ব্লেডের মতো চেঁচে দেবে, তাই বলে দিয়ে চলে গেলাম ইবলিশে। আর একটা কথা শোনেন, আদম আর হাওয়াকে জান্নাত থেকে নামানোর পরে কত বছর কেঁদেছে? 350 বছর, 300 বছর, দুটো দলিল। রেওয়ায়াত দু রকম, একটা 3.5 একটা 3। আচ্ছা 3.5 সাড়ে কেটে দেন, থাকে কত? 3। 3-এ তো গোলমাল নেই। তাহলে 300 বছর কাঁদিয়েছে। কেঁদেছে কে? আদম। কাঁদিয়েছে কে? ইবলিশ। কাঁদিয়েছে কে? ইবলিশ। ধোকা দিয়ে নামিয়ে এনে কাঁদিয়েছে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না। এবারে বলেন যে ধোকা দিয়ে মানুষকে কাঁদায় যারা, ওরা কারা? বলুন, এই জোরে বলুন, ওরা কারা? জোরে বলেন। বিয়ের আগে শ্বশুরের কাছে চিটিংবাজি করে, বিয়ের আগে পরের মেয়ের কাছে নিজেকে চিটিংবাজি করে সাজিয়ে গুজিয়ে, বাবু সাজিয়ে, হ্যাটকোট বুট পরে ফলাও করে মেয়ের মনটা জয় করে, আর ছেলের বাপ মেয়ের বাপের কাছে গিয়ে শুয়ে পড়ে, ভাই আমার একটা মেয়ের দরকার, বৌমা নয়, মেয়ের মতো থাকবে আমার কাছে, কোনোদিন আপনার মেয়ে বাপ মা বুঝবে না, খালি একবার পাঠান না, এমন ধরা ধুনে দেবো তুমি চিনতে পারবে না। হ্যাঁ না না বলেন না? এইরকম করে পরের মেয়েকে চিটিংবাজি করে আনার পরে বাড়িতে এনে ইচ্ছা মতো কাঁদিয়েছে যারা, ওই ইবলিশের বাচ্চা কারা? বিছানায় শুয়ে শুয়ে বিবি কাঁদে, আরে হারাম করে আওলাদ করে বিড়ি খায়, বলে কাঁদিস কেন? বাদ যায় না, কাজ ছোট মেয়ে কেন কাঁদিস কেন? ও যদি ছোট লোকের মেয়ে, তুই তো কুত্তার বাচ্চা। ও যদি ছোট লোকের মেয়ে হয়, বাপ ধর্ম বলে দিতে পারে, তুই তো কুত্তার বাচ্চা, চাইছিস কি করে? খোদা তো তোকে সম্রাট করেছিল, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীর সম্রাট করেছিল। ওই সম্রাটের বাচ্চা, তুই তো ভিখিরির বাচ্চা রে, তুই সম্রাট হলি কি করে? খোদা তোকে সম্রাট করেছিল, তুই তো ভিখিরি হয়ে গেলি। বোকা কোথাকার। এ আবার মনে মনে মানুষ ভাবে, কবরে শুলে ওই জন্য কাপড় খুলে দিবি, ও কুত্তাকে দেখে ভেতর চিনে যে ভালো কুত্তা শুয়েছে। কে শুয়েছে? ওই কে শুয়েছে? জানাজা পড়ে দিয়ে চল, গোলাপ পানি দিলে মানুষ হয়ে গেল, জমজমের পানি দিলে মানুষ হয়ে গেল। মক্কা থেকে কাপড়টা জমজমের পানি ধুয়ে এনেছে, বলছে এই কাপড়ে আমার চাচাকে মক্কা থেকে ধুয়ে এনেছে। ফালতু কাপড়টা নির্জন নষ্ট করিস না, কারণ কুত্তাকে ওই কাপড়ে জড়াস না, মানুষকে জড়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। ওই বাবাজিরা আমাকে ক্ষমা করে দেবেন। ইবলিশ কাঁদায় আর মানুষ কাঁদে। আমি কাঁদাই না কাঁদি? কত লোককে কাঁদিয়েছি জীবনে, কত লোককে কাঁদিয়েছি। ইবলিশ, আমার নামটা ইবলিশের খাতায়, তওবা করেন, ওখান থেকে সরে আসেন। মানুষকে কাঁদাবেন না, কাউকে ফাঁসাবেন না, ধোকা দেবেন না। কোরআনের কাছে কেন যাব? এবারে দলিলটা শুনে দেন। যেদিন আদম জান্নাত থেকে নেমে গেছে আর খোদার কানুন প্রতিফলিত হয়েছে, সেদিন আদম কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি সহ্য করে দিলাম, আমার বাচ্চারা সহ্য করতে পারবে না, তুমি একটু সহজ করে দাও না আল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছি, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
কোরআন শরীফের পারা নাম্বার 1 সন্দেহ হলে বাড়ি গিয়ে মুহাব্বতে দেখ সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার তরফ থেকে যখন হুদা যাবে, আদম তোর বেটা যখন মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি কোনো ভয় নেই, হাসতে হাসতে তোর মতো জান্নাতে যাবে। আর বাবাজিরা কোরআন শুনে দিচ্ছে হুদা যখন আসবে একবার জিজ্ঞাসা করো রব্বানা হুদা কবে আসবে, কার কাছে আসবে বুঝলাম না। তো কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা এসেছে, আমি রসুলের কাছে হুদা পাঠিয়েছি। তো বলছে আল্লাহ কোন রসুলের কাছে? আপনারা মুসলমানের ছেলে কোরআন হাদিস শোনেন, একবার বলেন রসুল কটা? এই রসুল কটা? জোরে বলেন রসুল কটা? এখনো জানে না মুসলমানের বেটা। মুসলমান তোমার রসুল কটা? 313টা। কটা বলো? কটা বলো? 313টা। বদরের যুদ্ধে সাথী কটা? 313টা। তাই কবি লিখেছে যে কম জীবন যৌবন কুসুম কানুন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। কথা চাল্লা যে কম জীবন যৌবন কুসুম কানুন দিয়ে বিসর্জন, বদরে ফিরল হেসে বিজয়ী বেশে 313 জন। স্মরণ কর ওরে পাগলা বিদায় বেলা, তাদেরকে বারবার মুজাহিদ চল জেহাদে কফন বেঁধে আবার তুই একবার। বাবাজিরা রাসূল 313 আল্লাহ কার হাতে দিয়েছে বলো না? তো শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। আমি যে রাসূলের হাতে হুদা দিয়েছি ওটা মুহাম্মদ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হুদা দিয়েছি। ওই রাসূলের সাথী হবে যারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না তারা। আশিকে রাসূল যদি হও, আশিকে রাসূল যদি হও, হারাম করে সঙ্গে থেকে সরে দাঁড়াও। সুদ করে বিয়াই, মদ খোল বোনাই, তারিখ হল ভাইরা ভাই, আমি মুসল্লি আমার রেহাই নাই, একসঙ্গে 4 জনার পেটাই ক্ষমা নাই। হ্যাঁ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য হারাম করতে একটু সরে দাঁড়ায়, সরবে ইনশাআল্লাহ। অন্যায়ের সঙ্গে আপোষ করে যারা, এরা তারা নয়। এই জন্য বন্ধু যখন যেটা হবে কোরআনের কাছে ঘুরে যাব ইনশাআল্লাহ। তাই শেষ টপিক শুনিয়ে দিচ্ছি, আপনাকে আমাকে ঈমান নিয়ে কবরে গেলে কোনো বিপদ হবে না, মানুষ হয়ে গেলে মন থাকবে ইনশাআল্লাহ। তো ঈমান নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। মাপকাঠি কি? মানুষের মাপকাঠি বলেছি, এবার ঈমানের মাপকাঠি কি? কার সাথে মাপবেন? কার সাথে মাপবেন? কোরআন শুনেছি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপিও দিয়েছি, বড় জামাও পরেছি, লোকে মুসল্লি মনে করে, আমিও মুসল্লি ভাবি, সব ভাবি, কিন্তু আমি কি এটা কে জানে? জোরে বলেন কে জানে?
আর কে জানে? আর কেউ জানে? আমি জানি, আর কে জানে? আর কে জানে? তাই কবি লিখেছে কেউ জানু কার নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। কি জি, যত রকমের পাপের রাস্তা আছে সব পথে চলি, আর এখনো সত্য কথা লোকের কাছে বুক ফুলিয়ে বলেন বলেন। হ্যাঁ, যত রকমের অন্যায় আছে সব পথে চলি, আর এখনো সৎ কথা লোকের কাছে বুক ফুলিয়ে বলি। ভাবা দরকার ছিল না? তো বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি আমি পাপী। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এই জন্য নিজে নিজে ভাবি আমি কি, আমি কে। আমি যদি মানুষ হয়ে যেতে পারি, কবরে কিচ্ছু হবে না। আর খোলা কাফন দেখে যদি ফেরেশতা দেখে মানুষ না, তাহলে ওখান থেকে পেটাই চালু, আর কোনো শালা বাঁচাতে পারবে? পারবে? এটা বড় গভীর কণ্ঠে, বড় ব্যর্থ ভাষাতে বলে দিয়ে চলে গেলাম, ভাই মনে করে। কারণ যখন আমি দেখতে পাবো সামনে কোনো বিষাক্ত প্রাণী আছে, আর আমার ভাই অজান্তে তার গায়ে টাচ করে সে ছবলে দেবে, তখন ভাইজান পা দেবেন না, এটা বলার সময় থাকবে না। তাই এটা বলার আগে জামার কলার ধরে টেনে নেওয়াটাই ভালো। হ্যাঁ না? না, লোকে দেখে কি বদমাস ছেলে রে বাবু, জামার বড় ভাই জামার কলার ধরলে, দেখতে দূর থেকে খারাপ লাগে, কিন্তু ভেতরটা যে অন্য ব্যথা ছিল, যে যদি তাড়াতাড়ি ভাইকে না টেনে নিতাম, তাহলে ভাইজান আপনি ওদিকে পা দেবেন না, বিষাক্ত সাপ আছে, কামড়ালে আপনি মারা যাবেন, তখন তো পা দিয়েই ফেলবে। হ্যাঁ না? না, হ্যাঁ না? তাই এত কথা না বলে জামার কলারটা ধরে টেনে নিলেই ঝামেলা, দেখতে খারাপ হলেও ভেতরে নিয়ে ভালো ছিল। হ্যাঁ না? তো নিজের ভাই মনে করে, ইমানের অঙ্গ হিসাবে ইমানদার ভাই মনে করে, এতটা মন ভরা আবেগ নিয়ে আপনাদের সামনে উচ্চ কণ্ঠে বললাম যে ভেবে যাব আমি কি আর আমি কে। কবর পরিষ্কার কোরআন খুলে দেখে নে, আর আমি গুনেহগার যা বলেছি ভুল হলে মাফ করে দে, আর যদি কোনো রকমের মনে কষ্ট লেগে থাকে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে কবরে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল